যারা মানুষকে কষ্ট দেয় তাদের জীবনে চারটা বিপদ আসবেই আসবে। এই চারটা বিপদ থেকে আপনি কখনো রেহাই পাবেন না। আপনি যতই চেষ্টা করেন না কেন, যদি আপনি মানুষের মনে কষ্ট দেন, মানুষের মনে আঘাত দেন, মানুষকে কষ্ট দিয়ে দিয়ে আপনি কথা বলেন, মনে রাখতে হবে এই চারটা বিপদ পৃথিবীর যেই কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি লুকায়িত থাকেন না কেন, এই চারটা বিপদ আপনার জীবনে আসবেই আসবেই আসবে। এতে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কি মনে করেছেন, কি মনে করেছেন আপনি যে আপনি একজনকে ঠকিয়েছেন, একজনকে ধোঁকা দিয়েছেন, একজনের সাথে প্রতারণা করেছেন, আপনি মনে করতেছেন যে আপনি জিতে গেছেন? না না, আপনি জিতেন নাই, আসলে আপনি হেরে গেছেন। মনে রাখতে হবে মানুষের অন্তরে কষ্ট দেবে এটা যে কত বড় ভয়ঙ্কর গুনাহ আপনি জানেন? এই যে কাবা শরীফ, মানুষের অন্তরে কষ্ট দেওয়া কাবা শরীফের চাইতে আরো বেশি কষ্ট পাওয়া। আপনি যদি কাবা শরীফ ভেঙে ফেলেন তারপরে তো কষ্ট হবে না, কেন জানেন? আমি আপনাকে সাজে একটা উদাহরণ দিই। এই কাবা শরীফ ভেঙে গেছে, কয়েকবার এটাকে নির্মাণ করা হয়েছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা শরীফকে আবার নতুন করে তারা নির্মাণ করেছেন। এটা মানুষে নির্মাণ করেছেন। কিন্তু আপনি জানেন মানুষের অন্তরটা আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে বানান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আর আল্লাহর দেওয়া মানুষের অন্তরটাকে আপনি ভেঙে ফেলেছেন, তাহলে এটা আমার আল্লাহ কি পরিমাণ কষ্ট পায় একটা বার চিন্তা করে দেখুন। ঠিক তদ্রূপভাবে যারা মানুষকে কষ্ট দেয় তাদের জীবনে ভয়ঙ্কর এই চারটা বিপদ আসবেই আসবে, আপনার জীবনে চলে আসবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, জোরালো হাত রেখে বলি, এই অভ্যাসটাকে পরিহার করুন, মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলেন, প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাতের দ্বারাতে, যেই ব্যক্তির কথার দ্বারাতে, যেই ব্যক্তির ইশারার দ্বারাতে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়, নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান, সেই হচ্ছে প্রকৃত মুমিন। আর আপনি কেমন মুসলমান, কেমন মুমিন? ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেন, গরিবের উপরে জুলুম করেন, অত্যাচার করেন। আল্লাহ পাক সারা জীবনে ক্ষমতা আপনার থাকবে না। যখন আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে মানুষ আপনাকে জুতা পিটা করবে। এই জন্যে যারা মানুষের অন্তরে কষ্ট দেয় দুনিয়াতেই তারা চারটা বিপদের সম্মুখীন হবে। এক নাম্বার, কথাগুলা দিলের কান লাগিয়ে শুনেন, এইগুলা আমি আমার মন গড়া কোনো বানানো কথা নয়। যারা মানুষকে কষ্ট দেয় প্রথম নাম্বার যে বিপদ আসে, তারা কখনো শান্তি পায় না, তারা শান্তি হারিয়ে ফেলে। আপনি একজনকে কষ্ট দিয়ে আপনি শান্তি তালাশ করেন? আপনি আমাকে কষ্ট দিয়ে, আপনি আপনার স্ত্রীকে জঘন্যতম ভাবে কষ্ট দিয়ে আপনি কাবা শরীফের গিলাফ ধরে আপনি কান্না করলে কি আপনি ক্ষমা পাবেন? হ্যাঁ, এতই সোজা। আপনি আরেকজনের হক নষ্ট করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, আর আপনি এখন যাচ্ছেন কাবা শরীফে, এখন যাচ্ছেন আপনি হজ করার জন্য, আপনি হাজী সাহেবগিরি দেখানোর জন্য। আপনার কি হজ কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি কোনো বান্দা আরেক বান্দাকে কষ্ট প্রয়োগ করে, কষ্ট দেয়, ওই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, ওই বান্দা যদি তোমাকে মন থেকে যদি ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এমন কষ্ট দিয়েছ, এই কষ্টটা সে কখনো বলতে পারে না, কিন্তু তার থেকে তুমি ক্ষমা নেও নাই। আমি আল্লাহর কাছে যতই তওবা করো, যতই ক্ষমা চাও, ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না। আপনি একজনের মনে কষ্ট দিয়ে যদি আপনি শান্তি তালাশ করেন, এ বন্ধুরা আমার শোনো, শোনো, আল্লাহর কসমকে বলি, আপনি যদি এয়ার কন্ডিশনেও ঘুমান, একেবারে এমন একটা রুমের মধ্যে আপনি ঘুমান যেখানে এসি আছে, সব আছে, আহারে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আরেকজনের মনে কষ্ট দিয়ে কখনো আমার আল্লাহ, আপনি এসি রুমে কেন, এয়ার কন্ডিশনের ভিতরে থাকলে আপনার মনের ভিতরে শান্তি থাকবে না, আপনার মনের ভিতরে আমার আল্লাহ হাই হতাশ ঢুকায়া দিবে। শান্তি টাকায় আসে না, শান্তি ধন সম্পদে আসে না, শান্তি দেওয়ার আসল কারিগর হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি মানুষকে শান্তি দান করেন।
হাজার কোটি টাকার মালিক রাতের বেলা যখন ঘুমাইতে যায় তার চোখে ঘুম আসে না। ওই সাহেবের ঘুম আসে ট্যাবলেট খাওয়ার পরে, মেডিসিন খাওয়ার পরে ওই সাহেবের ঘুম আসে। আর একটা মানুষ দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ওই মানুষটা শুইতে দেরি হয়, আল্লাহর তরফ থেকে রহমতের ঘুম তার দুই চোখে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। তাহলে বোঝা গেল শান্তি টাকায় আসে না, শান্তি ধন সম্পদে আসে না, শান্তি ভালো ভালো বিছানায় আসে না, শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যে মানুষের অন্তরে কষ্ট দিয়ে আপনি শান্তি পাবেন না, শান্তি আপনি হারিয়ে ফেলবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো যারা মানুষকে কষ্ট দেয় তাদের জীবনে চারটা ভয়ঙ্কর বিপদের ভিতরে দুই নাম্বার বিপদ হলো তাদের জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটা তারা হারিয়ে ফেলবে। আপনি আমার মনে কষ্ট দিলেন, তার মনে কষ্ট দিলেন, তার মনে কষ্ট দিলেন, কিন্তু আপনার বেলায় এমনটা হবে, আপনার বেলায় এমনটা হবে যে আপনার সবচাইতে প্রিয় যে জিনিসটা, যেটাকে আপনি সবচাইতে বেশি মহাব্বত করেন, পছন্দ করেন, প্রিয়, আপনার সবচাইতে প্রিয় জিনিসটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। ওই সময় আফসোস করবেন, আর কোনো কাজ হবে না। ওই সময় আফসোস করলেও আর কোনো কাজ হবে না। এই জন্যে বাবা, আপনাদের পায়ে হাত রেখে বলি, কখনো কোনো মানুষকে কষ্ট দিবেন না। পারলে তার উপকার করবেন, কিন্তু কষ্ট দেওয়ার চিন্তাও আপনার মাথার ভিতরে আনবেন না। কখন কোন সময় মালাকুল মাউত আপনার কাছে চলে আসে জানা নাই, যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত আসতে পারে। এই মানুষটাকে কষ্ট দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে আপনি ক্ষমা নিতে পারেন নাই, মাফ নিতে পারেন নাই, আহা, হঠাৎ মৃত্যু হয়ে গেছে। তাহলে ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই জন্য লেনদেন করার ক্ষেত্রে একটু হিসাব করে করবেন, যে আপনি মারা গেলে আপনার এই লেনদেন, টাকা পয়সা পাওনা, যে এটাকে পরিশোধ করবে কিনা আপনার সন্তানগুলা, একটু হিসাব কিতাব করে করবেন। কারণ এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে আমার আখিরাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যেখানে শুরু আছে আর কখনো শেষ হবে না। তাহলে দুই নাম্বার হলো আপনার জীবন থেকে সবচাইতে প্রিয় জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন যদি মানুষকে আপনি কষ্ট দেন। তিন নাম্বার হলো যদি আপনি মানুষকে কষ্ট দেন, মানুষের অন্তরে আঘাত দেন, দুনিয়াতে যে পানিশমেন্ট আপনার হবে চারটা। এর ভিতরে তিন নাম্বার হলো মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে মহাব্বত করবে না, মানুষ আপনাকে পছন্দ করবে না। যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে, ওই সমস্ত ব্যক্তিকে কখনো মানুষ ভালো চোখে দেখে না, তাদেরকে মানুষ খারাপ চোখে দেখে, মানুষ তাদেরকে পছন্দ করে না, মানুষ তাদেরকে ঘৃণা করে। এ বন্ধুরে আমার শোনা, যদি আপনি ক্ষমতার বলে মানুষের উপর আপনি জুলুম করেন, অত্যাচার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে আপনার প্রতি কোনো ভালোবাসা রাখেন না, আপনার প্রতি মানুষের অন্তরে ঘৃণা রেখেছেন। মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে পছন্দ করবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না। কেন ভালোবাসবে না? কি কারণে মানুষ আপনাকে মুহাব্বত করবে না? কি কারণে মানুষ আপনাকে ভালোবাসবে না? এর কারণটা হলো আপনি মানুষের হক নষ্ট করেছেন, মানুষের অন্তর আপনি কষ্ট দিয়েছেন, আপনি কখনো দুনিয়াতে সুখ পাবেন না। এটা হলো তিন নাম্বার। সর্বশেষ চার নাম্বার হলো যারা মানুষকে কষ্ট দেয় তাদের জীবনে চারটি ভয়ঙ্কর বিপদ আসবে। এর ভিতরে চার নাম্বার হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না, এমনকি আমার আল্লাহও তাদেরকে ঘৃণা করেন। মানুষ যেমন ঘৃণা করেন, আমার আল্লাহও ঘৃণা করেন। এখন আমার প্রশ্ন হলো, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই মালিকের ডাকে আবার আমাকে দুনিয়ার মায়া ছেড়ে পরকালে পাড়ি জমাতে হচ্ছে, সেই মালিক যদি আমাকে ক্ষমা না করে, সেই মালিক যদি আমাকে পছন্দ না করে, সেই মালিক যদি আমাকে ঘৃণা করে, এর চাইতে বড় অসহায় ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে? আমার মালিক আপনাকে পছন্দ করেন না, আমার মালিক আপনাকে ভালোবাসেন না, মুহাব্বত করেন না, তাহলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনি হারাবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালো না বাসেন, কোনো বান্দাকে পছন্দ না করেন, তাহলে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বন্ধুরে আমার, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলে, বান্দারে, যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, যাদেরকে আমি আল্লাহ ঘৃণা করি, ওই সমস্ত ঘৃণিত ব্যক্তির জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। বাবা, মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে ভালোবাসবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মানুষের অন্তরে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। কখনো মানুষকে কষ্ট দিবেন না। যদি পারেন আপনি সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, তার বিপদের সময় তার পাশে আপনি দাঁড়াবেন, কিন্তু তার উপরে জুলুম করবেন না। জুলুমের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেন। যারা অত্যাচার করেছেন, যারা জুলুম করেছেন, যারা মানুষের উপরে পশুর আচরণ করেছেন, তাদের শাস্তি এখন আমরা বাংলার জমিনে আমরা দেখতেছি। এই জন্য ক্ষমতা পেয়ে কখনো মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।